আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, দেখতে পারছেন আজকে টিউটোরিয়ালের ৪র্থতম ক্লাস। যারা যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই এই ৪র্থতম ক্লাসের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওগুলো লিংক দিয়ে দেব, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাওয়া যাক। আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হলো পেজ লেআউট। ভিউয়ার্স, কাজের শুরুতে যে কথা না বললেই নয়, অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। আর ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব সেগুলো সমাধান করার জন্য। তো চলুন যাক, পেজ লেআউটের কাজে চলে যাই। আমাদের ক্লাসের ফাইল ওপেন। পেজ লেআউট। ভিউয়ার্স, পেজ লেআউটে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে গেলে আপনাদের পেজ লেআউটের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনাকে নিখুঁতভাবে জানতে হবে। অ্যাকচুয়ালি পেজ লেআউটটা কি, পেজ লেআউটের ভিতর যে কাজগুলো এগুলো অ্যাকচুয়ালি কি, এবং এগুলোর প্রতি খুবই ভালো ধারণা রাখতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে থিমসের রেকর্ডায় সেরকম কোনো কাজ নেই, কাজ মূলত পেজ সেটআপ। তো এগুলো না দেখলেই হয়, প্রয়োজন হয় না আর কি। তো আমরা সরাসরি মার্জিনে চলে যাব। মার্জিন অ্যাকচুয়ালি কি? মার্জিন, ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজের চতুর্দিকে একটা কালো দাগ আছে। হ্যাঁ, এটা হচ্ছে পেজের একটা মার্জিন। এই মার্জিনটার অর্থ হলো এই পেজ এটুকু প্রিন্ট হবে, প্রিন্ট হলে এর বাইরে যা লিখবেন সেটা প্রিন্ট হবে না অথবা বাইরে লেখা যাবে না, এটা হলো মার্জিন। এই মার্জিনটা এদিকে দিলে এদিকে বেশি লেখা যাবে, মার্জিনটা চাপিয়ে নিলে লেখাগুলো কম যাবে। সো মার্জিনটা আমি দেখাচ্ছি। এখানে লেখা আছে লাস্ট কাস্টম সেটিং। এখানে সেট আপ করা আছে একটা পেজ, দেখতে পাচ্ছেন? পেজটা কিন্তু বড় হয়ে গেল ভিউয়ার্স। এখানে যেগুলো আছে এগুলো স্যাম্পল, এগুলো সেট আপ করা। নর্মাল দিলে নর্মালে আসবে, 1 ইঞ্চি করে আসবে, 2.5 ইঞ্চি করে চতুর্থ সাইড আছে। ন্যারো দিলে চিকন হয়ে আসবে। হ্যাঁ, আপনাদের যে সাইজ লাগবে সেই সাইজ নেবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এক একটা এক এক রকম। হ্যাঁ, কত ছোট। মিরর। ভিউয়ার্স, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাস্টম মার্জিন। এখানে সেট আপ করা আছে, বাট কাস্টম মার্জিন হলো আপনার ইচ্ছা মতো এটাকে সাজানো। দেখেন এখানে আমি সাজিয়ে দেখিয়ে দেব। টপ মানে উপরে কতটুকু নেব। হ্যাঁ, এটা সেন্টিমিটারের মাপ, সিএম। সো আমি মাপটা নেব, সর্বনিম্ন নেব, একদম ছোট করে নেব। তা হলো 0.25। আমি ইনসাইডে দেব, ইনসাইড আউটসাইড 0.25। বটমে নিচে দেব 0.25। ভিউয়ার্স, এখানে দেখতে পারেন প্রিভিউ হচ্ছে 0.25। ওকে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সর্বনিম্ন একদম চলে গেছে, মার্জিন সর্বনিম্ন চলে গেছে। হ্যাঁ, এখন পুরো পেজে আপনারা ইউজ করতে পারবেন। যদি আপনাদের অনেক কিছু লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা একদম 0.25 এ দিবেন। আর যদি মনে করেন স্বাভাবিক রাখবেন সেক্ষেত্রে আপনারা এই 25 কে 0.5 বানিয়ে দিবেন। দেখেন 0.5টাই হচ্ছে স্বাভাবিক। আপনারা যে কোনো কাজ করবেন আপনারা 0.5 দিবেন। জাস্ট যদি তারপরও বেশি জায়গা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা 25 ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন 0.5 দিলে এনাফ। তো মার্জিন আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন। এখানে দেখেন ওরিয়েন্টেশন বোঝাচ্ছে আপনাদের, ওরিয়েন্টেশন পরেটা কি, এটা মার্জিনের কাজ গেল। এখন ওরিয়েন্টেশন, এই যে পেজটা সেট আপ করেছেন এটা কোন দিকে আছে এটা আপনাদের কাজের ক্ষেত্রে বিবেচনা হবে। আপনারা যদি চান পোর্ট্রেট নিয়ে কাজ করবেন, ল্যান্ডস্কেপ যদি চান ল্যান্ডস্কেপ নেবেন। ল্যান্ডস্কেপ অর্থ হলো পেজটা এদিকে থাকবে, এদিকে ল্যান্ডস্কেপ শোয়ানো থাকবে, আর এটা হলো আপনার খাড়ানো থাকবে। পিনটা যেভাবে প্রিন্ট দিবেন, যেভাবে প্রয়োজন সেভাবে নিয়ে সেট আপ করে তারপরে কাজ করবেন। হ্যাঁ, সাইজটা অ্যাকচুয়ালি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার এখানে সাইজটা হলো যে কি সাইজ প্রিন্ট দিবেন, আপনার প্রিন্টার থেকে যে সাইজ পেজ দিবেন সেই সাইজ এখানে সেট আপ করবেন।
দুটো অবশ্যই মিল থাকতে হবে পেজ সেটআপে। সাইজটা অবশ্যই মিল থাকতে হবে পেজ সেটআপের। লেটার দিলে আপনার লেটার প্রিন্টারের ভিতরে দিতে হবে, A4 দিলে A4 দিতে হবে। আপনারা সাধারণত আমরা অফিসিয়াল ক্ষেত্রে ইউজ করে থাকি A4, A5 ও ইউজ করা হয় A5। দেখতে পাচ্ছেন এখানে A5 ইউজ করলাম। সাধারণত আমরা অফিসিয়াল ক্ষেত্রে A4 টা ইউজ করি। আর যদি মনে হয় যে বিভিন্ন রকমের পেজ আছে, আপনাদের পেজের উপর ডিপেন্ড করবে সাইজটা। সো সাইজটা আপনাদের আগেই ঠিক করে নিতে হবে। লেটারটা ইউজ করলে লেটারটা দিবেন। হ্যাঁ, অবশ্যই এই পেজ লেআউটে একটা জিনিস প্রিন্ট করার সময় পেজ লেআউটটা 100% ঠিক করে তারপরে প্রিন্ট করতে হবে, না হলে প্রিন্টটা ঠিক হবে না। তো ভিউয়ার্স দেখতে পারলেন তিনটা বিষয়। কলামসটা হলো আসলে একটা পেজকে ভাগ করে দুই ভাগে ভাগ করা যায়, তিন ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, বামে দিকে নেওয়া যায়, ডানে নেওয়া যায়। দেখেন এখানে লেখা আছে 1 2, 2 মানে দুই দিকে, এই যে 2। হ্যাঁ, 3 তিন ভাগ হবে। লেফট সাইডে হালকা এখানে যাবে, তারপর দিকে বড় হবে। রাইট সাইডে ছোট হবে, লেফট সাইডে বড় হবে। ভিউয়ার্স আপনাদের বোঝাচ্ছে একটা জিনিস, দেখেন আমরা যখন প্রশ্ন তৈরি করতে যাব তখন আমরা এই সিস্টেমটা সাধারণত ইউজ করব। হ্যাঁ, প্রশ্ন তৈরি করতে গেলে সাধারণত আমাদের এই সাইজটা ইউজ করা হয়। এই দুই সাইডে লেখার পরে এখানে মাঝখানে ভাঙা পড়ে, অথবা বই করতে গেলে আমাদের এভাবে করতে হয়। তো কলামসের কাজটা বুঝতে পারছেন। এখন দেখেন ব্রেকস। ভিউয়ার্স আপনাদের আমি দেখিয়েছি ইনসাইডে ব্রেকসের কাজ দেখিয়েছি, এখানে সামথিং দেখিয়ে দিচ্ছি। প্রেস ব্রেক বলতে একটা থেকে আরেকটা যায়, যেখানে আইকনটা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ডিপ, এখানে কি আমি যদি প্রেস ব্রেক দিই তাহলে আরেকটা পেজ নিচে চলে যাবে। হ্যাঁ, দেখেন এভাবে আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে। 2 10 দেখেন 11 একটা পেজ বেড়ে গেছে। সো কলাম টেক্সট ওয়ার্পিং এর কাজ দেখেছি। নেক্সট পেজ পরবর্তী পেজে যাবে, কন্টিনিউ। এক পেজের থেকে ইন্টারে চাপ দিলে আরেক পেজে যাবে। এখান থেকে যে লেখা আছে 2 4, দুইটা পেজ বেড়ে নিচে যাবে। 1 3 একটা পেজ বেড়ে নিচে যাবে। এভাবে পেজ ব্রেকস এর কাজ। লাইন নাম্বারের কাজ ততটুকু লাগে না। লাইন নাম্বার দিলে মিডল সাইডে লাইন নাম্বার দিয়ে দিবেন। হ্যাঁ, হাইপারলিংকশনও এটা দরকার নেই। এখানে মূলত এই কটা কাজই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজন, সেটা দেখিয়ে দিছি। এখন আসুন পেজ ব্যাকগ্রাউন্ড। আমাদের এগুলো মোটামুটি ডিজাইন করতে গেলে একটা পেজ সেক্ষেত্রে প্রয়োজন হয়। তো ভিউয়ার্স আপনাদের দেখিয়ে দেবো, চলেন। আমরা প্রথমে আসি ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক কি? ওয়াটারমার্ক হচ্ছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে। ওয়াটারমার্ক হলো পেজের ভিতরে লেখা, যে লেখা আপনারা ধরতে পারবেন না, স্পর্শ করতে পারবেন না, লিখে দিবেন ভিতরে, কেউ কিছু করতে পারবে না। ওয়াটারমার্ক দেওয়ার পরে যখন আমরা এই পেজটা পিডিএফ করব তখন কেউ এটাকে ভাঙতে পারবে না। তো ওয়াটারমার্কের দেখতে পাচ্ছেন ভিতরে লেখা, আপনাদের স্যাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। কনফিডেন্টলি লেখা, এখানে যখন ক্লিক করবো ডাউন সাইডে দেখো ভিতরে, সরি ভিউয়ার্স, ওয়াটারমার্ক সাধারণত ভিতরে লেখা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কনফিডেন্সিয়াল লেখা। এটা আমরা ক্লিক করলে এইটা পেজের ভিতরে একদম লেখা হয়ে যাচ্ছে, এটা ধরতেও পারবেন না, কিছু করতেও পারবেন না। সো এখানে দেখেন কনফিডেন্টলি আবার এইদিকে দেওয়া আছে, এটা একটা মডেল। ডু নট কপি লেখা, এটা ভিতরে লেখা। তো এটার ওয়াটারমার্ক বলতে একটা পেজের জলছাপ, ভিতরে যে জলছাপ সেটা। এখন এগুলো তো স্যাম্পল লেখা, আপনাদের ইচ্ছা মতো লিখবেন কিভাবে। সেক্ষেত্রে আপনারা কাস্টম ওয়াটারমার্কে যাবেন। দেখেন কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে এখানে লেখা আছে নো ওয়াটারমার্ক স্যার। আপনারা পিকচার যদি দিতে চান ওয়াটারমার্ক হিসেবে আপনাদের পিকচার, তাহলে সিলেক্ট পিকচারে গিয়ে পিকচার ক্লিক করে ইনসার্ট করবেন, করার পরে অ্যাপ্লাই দিবেন। দেখবেন ভিতরে ওয়াটারমার্কের পিকচার চলে গেছে অটো। দেখতে পাচ্ছেন এই যে ভিতরে পিকচার। হ্যাঁ, না ওয়াটারমার্ক উঠিয়ে দিলাম। এখন টেক্সট, ওখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো কিভাবে লিখবেন। আপনার ফার্স্টে টেক্সটে ক্লিক করবেন, ল্যাঙ্গুয়েজ ঠিক করবেন। হ্যাঁ,
তারপর এখানে আপনাদের এটা লিখুন। আমি লিখব আমি আমার চ্যানেল নাম দিলাম। ফন্টটা ঠিক করে নেবেন। এখানে আমি দেবো টাইমস নিউ রোম্যান্স। ফন্টটা আমার কাছে ভালো লাগে, তাই আপনাদের খুশি মতো আপনি দেবেন। অটো অটো দিব না, আমি বাড়িয়ে দেবো 120 144। কালার এটাই। দেখেন অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে অনেক বড় হয়ে যায়। সো আমি 120 দিচ্ছি। তা বড় 105 দিলে, হ্যাঁ 105 চলে। ভিউয়ার্স কালার অবশ্যই আপনাদের ইচ্ছা মতো দিবেন। অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে ভিতরে চলে যাবে। দেখছেন ওয়াটারমার্ক হয়েছে, জলছাপের মতো লেখা। এই লেখাকে কেউ কিছু করতে পারবে না, ভিতরে থাকবে এটা। এখানে আরেকটা ফাংশন দেখছেন, এটা যদি আমরা উঠায় দেই লেখাটা আরো ক্লিয়ার হয়, জলছাপটা আরো ক্লিয়ার হয়। এটা দিলে লেখাটা আরো ভিতরে যায়। হরিজন্টাল করতে চাইলে এখানে গিয়ে হরিজন্টাল করবেন, হরিজন্টাল হয়ে যাবে। তো ভিউয়ার্স এখানে ওয়াটারমার্কের অপশন কিন্তু আর বোঝার কোনো বাকি নাই, আপনারা নিজে নিজে করতে পারবেন। আপনার বাসায় টাইপ করবেন, চেষ্টা করবেন, হয়ে যাবে। নেক্সট অপশন হলো পেজ কালার। পেজ কালারটা একদম সোজা, পেজটার যে কালার সেটা। দেখুন আমি পেজটা কালার করে দেখে, এগুলো নর্মাল কালার। এখানে যে কোনো একটা কালার উপর দাঁড়াবেন, সেই কালারটা শো হবে। এটা একটা কালার হয়ে গেল পেজ। পেজে আরও সিস্টেম করতে পারবেন। কালারটা ছাড়াতে চাইলে নো কালারে যাবেন, কালার চলে যাবে। মোর কালার কি? মোর কালারটা হলো ভিতরে কিছু কালার সিলেক্ট করে ওকে দিবেন, সেই কালারটা এখানে শো করবে। তো ফাইল ইফেক্টটা কি দেখেন, ফাইল ইফেক্টটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে গ্রেডিয়েন্ট কালার আমি দেব। আমি গ্রেডিয়েন্ট কালার কালো দিলে, যে কোনো একটা কালার দিলে এখানে কালার চলে আসবে। আমি প্রেসেট দেবো 2 কালার 3 কালার প্রেসেট। এখানে দেখেন এখানে কালারটা কোন সিস্টেমে যাবে, ভার্টিক্যাল, ডায়াগোনাল, হ্যাঁ, সেন্টার। আমি এটা দিলাম। এটা সিলেক্ট করে যখন আমি ওকে দেব, দেখতে পারবেন পেজটা কত সুন্দর একটা কালার হয়ে গেছে। বেরোস পেজটা দেখার মতো কালার, দেখতে পাচ্ছেন? এখানে আপনারা চাইলে টেক্সচার ইউজ করতে পারবেন, প্যাটার্ন ইউজ করতে পারবেন, পিকচার ইউজ করতে পারবেন। পুরো পেজটা পিকচার হয়ে যাবে। দেখেন পুরো পেজটা পিকচার হয়ে যাবে। ওকে দেওয়ার সাথে সাথে পুরো পেজটা পিকচার হয়ে গেছে। এখন আপনি লিখতে পারবেন, এটার উপর সবকিছু করতে পারবেন। ফাইল ইফেক্টে অনেক ভালো ভালো কাজ আছে, আপনারা আস্তে আস্তে দেখে আপনারা কাজ করবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা কাজ করতে পারবেন। আমার এই কালারগুলো অনেক ভালো লাগে, বিশেষ করে এই কালারগুলো জাঁকজমক লাগে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার করে নেবেন। হ্যাঁ, আমি স্যাম্পল দেখিয়ে দিলাম। আচ্ছা, পেজ কালার কাজ শেষ। পেজ বর্ডার কি? পেজের যে একদম সাইডের যে বর্ডার, এটা হলো পেজ বর্ডার, আর এটা হচ্ছে পেজ মার্জিন। ভিউয়ার্স ভুল ভাববেন না আপনারা, ভুল বুঝবেন না, কারণ এটা পেজ মার্জিন আর সাইডে হবে পেজ বর্ডার। দেখুন পেজ বর্ডার। পেজ বর্ডার যাওয়ার পরে এখানে বর্ডারের অপশন দেখতে পাচ্ছেন, এখানে স্টাইল দেখতে পাচ্ছেন, কালার দেখতে পাচ্ছেন, উইথ পেজ বর্ডার দেখতে পাচ্ছেন, সাইডের পেজে শেডিং সিস্টেম সবকিছু আছে। আমি পেজ বর্ডারে দেখেছি। স্টাইল আমি স্টাইল নেব না, আমি ভিতর থেকে স্টাইল নেব। যে কোনো একটা স্টাইল সিলেক্ট করব, কালারটা দেব। যে কোনো একটা কালার যদি দিই তাহলে সেই কালার চলে যাবে। উইথটা দেব। আর্ট, এখানে কিছু আর্ট করা আছে, সেই আর্টগুলো আমি নেব। আমি স্টারটা নিলাম। দেখতে পাচ্ছেন এখানে সাইজটা আমি যদি চেঞ্জ করে দিই, যদি আমি ছোট করে দিই তাহলে স্টারটা বেড়ে যাবে। দেখুন ভিউয়ার্স স্টার বেড়ে গেছে। এটা কালার চেঞ্জ হবে না, এটা অটো। আমি ওকে দিলে সাথে সাথে সাইডে বর্ডার চলে আসবে। দেখছেন সুন্দর একটা বর্ডার চলে আসছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হলো। আপনার ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো অনেক স্যাম্পল আছে, এখানে নেবেন, নিয়ে ওকে ক্লিক করবেন, সরাসরি চলে যাবে। ডিজাইনের শেষ নেই। শেডিং এর কাজ ততটুকু নাই ভিউয়ার্স। তারপরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। শেডিং এর কাজ মূলত নাই, পেজ বর্ডারে এখানেই সবচেয়ে বেশি কাজ। হ্যাঁ, পেজ বর্ডারে এগুলোই কাজ। সো পেজ বর্ডারের কাজটা শেষ। এটা কি? প্যারাগ্রাফের যে লাইনটা, সেটা এটা। প্যারাগ্রাফের লাইন বলতে আপনাদের বোঝাচ্ছি। নো বর্ডার, পেজ কালার, নো কালার। আর একটা জিনিস দিয়ে রেখেছি, শেডিং, নো কালার। ওকে,
ওয়াটারমার্কটা উঠিয়ে দিই, রিমুভ ওয়াটারমার্ক। ওকে, এখন দেখেন এখানে স্পেসিং আর হলো ইনডেন্টিং, এটা হচ্ছে এই সাইডের যে গ্যাপ থাকবে সেগুলো লেখাটা, আর স্পেসিং হলো লেখার যে ইয়াটা নিচে উপরে যে লেখাটা সেটা। এটা আমি দেখিয়েছি আপনাদের হোম থেকে, এখানে স্পেসিং এর ব্যাপারটা বুঝিয়েছি, এখানে নতুন করে বোঝানোর কিছু নাই, সো আমি এখানে আর দেখালাম না। আর এই দুটার কাজ তো দেখাইছি, পেজ যখন একটা পিকচার আনবে তখন এগুলোর কাজ গুরুত্বপূর্ণভাবে লাগবে। অ্যারিজেন এগুলো দরকার নেই। সো ভিউয়ার্স, আমার পেজ লেআউটের ভিডিওটা আমি অনেক ছোট করতে চাই, কেননা এটা বোঝার বাকি কিছু নাই। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলো আর এই কটা বিষয়, এগুলোই এনাফ। দ্যাটস পেজ লেআউটের কাজ। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।